ছবি তুলতে ইচ্ছেই হয়েছে, এটা আমি তোমাকে দিলাম। আমার যদি দরকার হয় আমি মাঝে মাঝে তোমার থেকে চেয়ে নেব। এই নাও। তোমার এই সাধের ক্যামেরাটা তুমি ওকে দিয়ে দিচ্ছ রুক্মিণী? এটা তো তোমার বড় প্রিয়। ক্যামেরাটা বাইরের কেউ চুরি করেছে ভেবে ভয় পেয়েছিলাম গোপাল, কিন্তু অতসী তো আমাদের কাছের লোক। ওর কাছে আমার এই প্রিয় ক্যামেরাটা থাকলে আমার কোনো চিন্তা নেই। আর আমার যখন ছবি তুলতে ইচ্ছা করবে আমি তখন ওর কাছ থেকে চেয়ে নেব। তাতে আমাদের দুই বোনেরই ছবি তোলার শখ পূরণ হবে। কি তাই তো অতসী? তবে একটা আবদার ভাই, যত্ন করে রেখো, কেমন? প্রথমবার নিজের টাকা জমিয়ে কেনা জিনিস তো, বড্ড মায়া এটার ওপর। আসি, সাবধানে রেখো। চলুন গোপাল। দেখো, চোরকে না ঠ্যাঙাই দে, চোরকে চোরের মাল উপহার দিয়ে চলে গেল। শুনেছিলুম, আজ দেখলুম যে বৌদিদি আর গায়ের 5টা বউয়ের থেকে আলাদা। সত্যি ঠিকই বলেছিল লোকজন। সেই ও তো মেরে গরু ধানটা লতুর বউ দেখছি ভালোই পারে। ক্যামেরা খানা আমার জিম্মায় রেখে নিজের নাম কিনে চলে গেল। এখন এই ক্যামেরাটা যত্ন করতে হবে। লিজে তো লাখের তেলটা দিয়ে ঘুমাইবে, ভাল লাগে না। রেগে যাচ্ছিস কেন? তাহলে তুই তো কমপ্লেইন করছিস কেন? আমি বললাম তো একটু টেল ইউ সামথিং ইম্পর্টেন্ট। ছিলিস তো এতক্ষণই পারুলের সাথে চিপকে চিপকে রোমান্টিক ডান্স করছিলি, এখন আমার সাথে একটু টাইম স্পেন্ড করলি, এটা তো কথা বলার কি আছে? কি রে শিরিন, তুই এই জন্তুটার সাথে নিজেকে কম্পেয়ার করছিস? হ্যাঁ করতে বাধ্য হচ্ছি। তুই বুঝতে পারিস না, ওই পারুলের সাথে তোকে দেখলে না আমি রেস্টলেস হয়ে যাই। আমার বারবার মনে পড়ে যায় যে তোদের বিয়ে হয়ে গেছে, আর ওই মেয়েটা বারবার তোকে নিজের প্যাচে জড়িয়ে ফেলছে। এই বোকা, এসব কি বলছিস তুই? আরে শিরিন, তুই তো সবটাই জানিস। এই বিয়ে ফিয়ে সব ফালতু জিনিস। আমার আর পারুলের মধ্যে কিচ্ছু নেই, আর পারুলও সেটা খুব ভালো করে জানে। একটা ইভেন্টের জাস্ট রুল ফলো করে আমরা পারফর্ম করছি, দ্যাটস ইট। শিরিন, কাম অন শিরিন। কেন করবি তুই? কেন এত রিয়েলিস্টিক্যালি, এত প্যাশনেটলি নাচবি তুই ওর সাথে? ইটস জাস্ট অ্যান ইভেন্ট, রায় না হয় হেরেই যেতিস। তুই একবার আমার কথা ভাবলি না? তুই কেন বুঝিস না রায়ন যে তোর পাশে ওই পারুলকে দেখলে আমি জাস্ট টলারেট করতে পারি না, নট ইন এনি ফর্ম। শুধু পারুল কেন, তোর পাশে আমি কোনো মেয়েকে টলারেট করতে পারি না। আমার কষ্ট হয়, আমার ইরিটেশন হয়, আমার রাগ হয়। আমার মনটা না একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। বাট ওয়াই শিরিন? কেন বুঝিস না রায়? এতদিন পরেও কেন কিচ্ছু বুঝিস না তুই? ওকে ফাইন, কাম, আইল শো ইউ সামথিং।
কেজি 1 থেকে একসাথে আছি রায়। জীবনের এতগুলো বছর আমাদের প্রত্যেকটা ফিলিংস আমরা একে অপরের সাথে শেয়ার করেছি। আমরা একে অপরকে যত ভালো করে চিনি আর কেউ চেনে না। বর্ষা কি জিনিস আমি তোর থেকে বুঝেছি রায়। বন্ধু কি জিনিস তোকে দেখে শিখেছি। আর যখন প্রেমে পড়লাম তোরই প্রেমে পড়লাম রায়। কারণ আমি তো তাই জানি যে প্যার দোস্তি है। হোয়াট? অন্য কোনো মেয়ে তোর পাশে এলে আমার কেন প্রবলেম হয় জানিস? কারণ তোর পাশে আমি শুধু নিজেকে দেখতে চাই রায়। I cannot imagine my future without you. এক সেকেন্ড দাঁড়া।